যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ আয়োজিত এসব কর্মসূচিতে দেশটির ৫০টি অঙ্গরাজ্যের হাজার হাজার মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি অনুযায়ী ৩,৩০০টিরও বেশি সমাবেশ ও মিছিলে প্রায় ৮০ লাখ মানুষ যোগ দিয়েছেন। নো কিংস নামে পরিচিত এই আন্দোলনটি গত এক বছরে তৃতীয়বারের মতো বড় আকারে সংগঠিত হলো। আন্দোলনকারীরা ট্রাম্পের শাসন ব্যবস্থাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তার কঠোর অভিবাসন নীতি, বিচার বিভাগের অপব্যবহার এবং বৈদেশিক সংঘাতে জড়িয়ে পড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান। দেশটির বিভিন্ন শহর নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, আটলান্টা ও সান দিয়েগো সহ ছোট শহর ও গ্রাম অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজধানী ওয়াশিংটনে ন্যাশনাল মল এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে পদযাত্রা করেন। বিক্ষোভে অংশ নেন বিশিষ্ট ব্যক্তিরাও। অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো নিউ ইয়র্ক সমাবেশে ট্রাম্পকে দেশের জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে উল্লেখ করেন। এছাড়া সিনেটর বার্নি স্যান্ডার্স মিনেসোটায় এক সমাবেশে বক্তব্য দিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প বিরোধী এই আন্দোলন মার্কিন সীমান্ত ছাড়িয়ে ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ২৮ মার্চ ইউরোপের আমস্টারডাম, মাদ্রিদ ও রোম সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। ইতালির রোমে কড়া পুলিশ পাহারার মধ্যে প্রায় ২০,০০০ মানুষ পদযাত্রায় অংশ নেন।